ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোয় বা ডিআর কঙ্গোয় আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। গত মে মাসে প্রাদুর্ভাব শুরুর পর দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 782 জনে, যার মধ্যে মৃত্যু হয়েছে 178 জনের। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের অবিশ্বাস এবং ভুল তথ্য। দেশের পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এক সন্দেহভাজন ইবোলা আক্রান্তের মরদেহ দাফন করাকে কেন্দ্র করে স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাস এবং ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। চারদিকে তীব্র উত্তেজনা আর চিৎকার। পিপিই পরা স্বাস্থ্যকর্মীদের ঘিরে ধরেছে ক্ষুব্ধ জনতা, যার উদ্দেশ্য ইবোলা আক্রান্ত সন্দেহে মারা যাওয়া ব্যক্তির কফিনটি ছিনিয়ে নেওয়া। ঘটনাটি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের মঙ্গবালু এলাকার। রয়টার্স যাচাইকৃত এই ভিডিওতে দেখা যায় সাধারণ মানুষের সাথে দফায় দফায় সংঘর্ষের পর পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কফিনটি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন স্বাস্থ্যকর্মীরা। কঙ্গোর এই ইবোলা প্রাদুর্ভাবে সবচেয়ে ঝুঁকিতে আছেন রেড ক্রসের সেফ অ্যান্ড ডিগনিফাইড ব্যারিয়াল বা এসডিবি টিমের সদস্যরা। সংক্রমণের বিস্তার রোধে মৃতদেহ সুরক্ষিত ব্যাগ ও কফিনে ভরে দাফন করাই তাদের কাজ। কিন্তু ভাইরাসের চেয়েও এখন তাদের বড় প্রতিপক্ষ স্থানীয়দের অবিশ্বাস ও ভুল তথ্য। মহামারীর এই সময়ে আমাদের সবসময় হামলার মুখে পড়তে হয়। কিছু মানুষ পরিস্থিতি বোঝে, আবার অনেকেই বুঝতে চায় না। কেউ হাসপাতালে মারা যাক বা কমিউনিটিতে, স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের অ্যালার্ট করলেই আমরা ছুটে যাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইবোলার বিরল বন্দিবগীয় স্ট্রেনের কারণে এই মহামারী ছড়াচ্ছে, যার কোনো সুনির্দিষ্ট প্রতিষেধক বা টিকা নেই। ফলে আইসোলেশন এবং কন্ট্রাক্ট ট্রেসিংই একমাত্র ভরসা। তবে নতুন করে নিয়ানিয়া এবং মাবালাকো স্বাস্থ্য জোনে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় মোট আক্রান্ত জনের সংখ্যা এখন 31টি। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী একদিনেই নতুন করে 72 জন আক্রান্ত এবং 29 জনের মৃত্যু হয়েছে। কন্ট্রাক্ট ট্রেসিং এর লক্ষ্যমাত্রা 95% হলেও বর্তমানে তা নেমে এসেছে 56.5%। পর্যাপ্ত আইসোলেশন সেন্টারের অভাব এবং $21.5 মিলিয়ন তহবিল সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, স্বাস্থ্যকর্মীদের উপর এমন ক্রমাগত হামলা মহামারী প্রতিরোধ কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এর আগে উত্তর কিভুর কাটানায় হামলায় বাধ্য হয়ে স্বাস্থ্যকর্মীরা লাশ ফেলে চলে যান, যা পরে সাধারণ মানুষ স্পর্শ করায় নতুন সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে। এই অনাস্থা দূর করতে কঙ্গোর ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথ জানিয়েছে, এখন থেকে প্রতিটি নিরাপদ দাফন প্রক্রিয়ায় মৃতের পরিবারের অন্তত একজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে, যাতে সাধারণ মানুষের মাঝে বিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব হয়। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।